আজ আমরা একটি নতুন সাইকোলজিক্যাল ড্রামা অ্যানিমে নিয়ে আলোচনা করব, যার নাম টাকো পিস অরিজিনাল সিন। এই সিজনে অ্যানিমে নিয়ে যখন আমি ভিডিও তৈরি করেছিলাম, তখন সম্ভবত এই অ্যানিমেটি বাদ পড়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা এই অ্যানিমের প্রথম পর্ব নিয়ে কথা বলবো। পর্ব শুরু করার আগে ডিসক্লেইমার আপনারা নিজের চোখে পড়ে নিতে পারেন। এই অ্যানিমেটি কোনো মিষ্টি মধুর কমেডি ঘরানার নয়, যেখানে আপনি শুধু সুন্দর মেয়েদের দেখতে পাবেন। এটি একটি শক্তিশালী থিম ভিত্তিক অ্যানিমে। ওয়ারি নামে পরিচিত এই অ্যানিমেটি খুব ছোট, মাত্র 6টি পর্বের একটি সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ গল্প। এর প্রতিটি পর্ব প্রতি সপ্তাহে আমার চ্যানেলে পাওয়া যাবে, তাই আপনারা চাইলে দেখতে পারেন। প্রথম পর্বের সারসংক্ষেপ। প্রথম পর্বের শুরুতে আমরা একটি ছোট মেয়ের সাথে পরিচিত হই, যার নাম শিজুকা। আর শিজুকার সাথে আমরা আমাদের আরেক প্রধান চরিত্র টাকোপি র সাথে পরিচিত হই। আমরা জানতে পারি এই অক্টোপাসের মতো দেখতে প্রাণীটি আসলে অন্য একটি গ্রহ থেকে এসেছে। সে একটি এলিয়েন প্রজাতি, যারা হ্যাপি প্ল্যানেট থেকে পৃথিবীতে এসেছে। তার উদ্দেশ্য হল এই গ্রহ এবং পুরো মহাবিশ্বে সুখ ছড়িয়ে দেওয়া। বেচারা টাকোপি খুব ক্ষুধার্ত ছিল। শিজুকা তার প্রতি সদয় হয় এবং এই ছোট প্রাণীটিকে রুটি ও অন্যান্য খাবার দিয়ে সাহায্য করে। শিজুকার এই সাহায্যের প্রতিদান দেওয়ার জন্য টাকোপি ডোরেমনের মতো তার হ্যাপি গ্যাজেটগুলো বের করে। এই গ্যাজেটগুলো আসলে মহাবিশ্বে সুখ ছড়ানোর জন্যই তাকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি গ্যাজেট হলো একটি রিং, যা পড়লে বাতাসে ওড়া যায়। টাকোপি এই রিংটি শিজুকাকে দেয়, কিন্তু শিজুকা তা নিতে অস্বীকার করে। সে বলে যে এই গ্যাজেট দিয়েও তার জীবনের কোনো পরিবর্তন হবে না। এই দৃশ্যটি আমাদের দেখায় যে একটি ছোট মেয়ে কতটা হতাশার মধ্যে রয়েছে। এলিয়েন টাকোপির দৃষ্টিভঙ্গি আমার কাছে খুবই মৌলিক মনে হয়েছে। যেমন ধরুন, আমাদের মানুষের মনের দুঃখ কষ্টের অনুভূতিগুলো যদি একজন এলিয়েন বাইরে থেকে এসে দেখে, তাহলে সে কিভাবে তা ব্যাখ্যা করবে? টাকোপির মনে হয় যে শিজুকা হয়তো তার গ্যাজেটটি নেয়নি, কারণ সে নিজে হয়তো আগে থেকেই উঠতে পারত। যেহেতু সে একটি এলিয়েন প্রজাতি, তাই মানুষের অনুভূতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। এই দৃশ্যের পর আমরা জানতে পারি শিজুকার স্কুল ব্যাগটি ছেঁড়া। এতে মনে হয় যে শিজুকা হয়তো কোনো বুলিংয়ের শিকার হচ্ছে। টাকোপি বুলিং কি তা জানে না, বা কেন একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত করতে চায় তাও বোঝে না। পর্বের একটু পরে আমরা দেখি একটি স্বর্ণকেশী মেয়ে, যার নাম মারি, শিজুকাকে বুলিং করছে। টাকোপি শিজুকাকে খুশি করার জন্য অনেক চেষ্টা করে। সে প্রতিদিন নতুন নতুন গ্যাজেট ব্যবহার করে। এই গ্যাজেটগুলোর মধ্যে একটি হল হ্যাপি ক্যামেরা, যা দিয়ে তাৎক্ষণিকভাবে ছবি তোলা যায়। এই ক্যামেরার একটি বিশেষ ক্ষমতাও আছে, যা আমরা পরে জানতে পারব। আমরা দেখতে পাই শিজুকা টাকোপিকে তার বাড়িতে ডাকে। টাকোপি প্রথমবারের মতো শিজুকার বাড়িতে যায় এবং শিজুকা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারে। সে জানতে পারে যে এই ছোট মেয়েটির জীবনে কতটা সমস্যা রয়েছে: আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা এবং বুলিংয়ের শিকার হওয়া। তবুও শিজুকা খুশি থাকে। সে বলে যে যতক্ষণ তার কাছে তার কুকুর চাপি আছে, ততক্ষণ সে খুশি এবং জীবনের সব বাধা পার করতে পারবে। এর ওপর ভিত্তি করে আমরা জানতে পারি যে শিজুকার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেছে এবং সে তার মায়ের সাথে থাকে। তার মা মূলত এসকর্টিংয়ের কাজ করেন, যা এক ধরনের পতিতাবৃত্তির মতোই। এরপর আমরা দেখি খাবার খাওয়ার পর চাপি, শিজুকা এবং টাকোপি একসাথে হাঁটতে বের হয়। শিজুকা যখন দুঃখী হয়ে বসেছিল, তখন টাকোপি তাকে বলেছিল যে সে শিজুকার মুখে হাসি ফোটাবে, এমন হাসি যা শিজুকা আগে কখনো দেখেনি। এরপর আমরা একটি খুব মর্মস্পর্শী দৃশ্য দেখতে পাই, কিন্তু তারপরেই একটি অত্যন্ত নৃশংস দৃশ্য আসে। আমরা দেখি শিজুকার শরীর মারের কারণে কালশিটে হয়ে আছে এবং তার হাতে একটি চাবির রিং ঝুলছে। আমি বিশ্বাস করতে পারি না যে এটা বুলি হওয়ার কারণে ঘটেছে। আমরা জানি যে শিজুকা বুলি হতো, কিন্তু কেউ তাকে এমনভাবে মারবে, এটা আমি হজম করতে পারছি না। আমি এটা ভাবতে চাই না, কিন্তু তার হাতে যে চাবির রিং ছিল, তার মানে হয়তো চ্যাপ্পির কিছু হয়েছে। টাকোপি এটা বুঝতে পারছিল না। সে জানত না যে মানুষ অন্য মানুষকে আঘাত করতে পারে। যেমনটা আমি আগে বলেছিলাম, টাকোপি একজন হ্যাপি গ্যাজেট বিক্রেতা এবং সে শিজুকাকে একটি ফিতা দেয়। এর আগে শিজুকা টাকোপির কাছে কখনো কোনো গ্যাজেট চায়নি, কিন্তু এবার শিজুকা ফিতাটি নেওয়ার জন্য হাত বাড়ায়। হ্যাপি গ্যাজেট ব্যবহারের কিছু নিয়ম ছিল, যা তার মা তাকে শিখিয়েছিল। এর মধ্যে একটি নিয়ম ছিল যে গ্যাজেটগুলো অন্য কোনো প্রজাতির কাছে দেওয়া যাবে না, কারণ অন্য কোনো প্রজাতি যদি টাকোপির গ্যাজেট ব্যবহার করে, তবে তারা সেটির অপব্যবহার করতে পারে। কিন্তু এই প্রথমবার শিজুকা টাকোপির কাছে কিছু চেয়েছিল, তাই টাকোপি তাকে মানা করতে পারেনি। সে বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে এটা ধার দিচ্ছি। টাকোপি খুব চিন্তিত ছিল, তাই সে শিজুকার বাড়িতে যায়।
ফিতাটির কাজ হলো যদি দুজন বন্ধু এটি দিয়ে বাঁধা থাকে তবে তারা বন্ধু হয়ে যায়। কিন্তু যখন তাকোপি বাড়িতে প্রবেশ করে তখন সে দেখে যে শিজুকা একটি বলের সাথে ঝুলছে। এই দৃশ্যটি খুবই অপ্রত্যাশিত ছিল। আমি ভাবতেই পারিনি যে একটি ছোট মেয়ের মনে এমন কিছু আসতে পারে যে সে নিজের জীবন নিতে পারে। তাকোপি কখনো আত্মহত্যা কি সেটা জানত না। সে বিশ্বাস করতে পারছিল না যে কেউ নিজে থেকে নিজের জীবন কেন নেবে। এটি একটি অত্যন্ত শক্তিশালী দৃশ্য ছিল। তাকোপি নিজের মনে খুব বড় একটি অপরাধ বোধ অনুভব করে। তাকোপি সমগ্র মহাবিশ্বে অন্যদের সাহায্য করতে চেয়েছিল। তাকোপি নিজেও একটি ছোট শিশু, একটি শিশু এলিয়েন, কিন্তু সে উল্টো কারো জীবন কেড়ে নিল। তার দোষ না থাকলেও সে নিজেকেই দোষী মনে করে। তখন তাকোপি শিজুকাকে সাহায্য করার কথা ভাবে। আর তখনই আমরা তার একটি বিশেষ গ্যাজেটের কথা জানতে পারি, যেটি একটি ক্যামেরা। এই ক্যামেরার একটি বিশেষ ক্ষমতা আছে যে এটি যে মুহূর্তের ছবি তোলে সেই মুহূর্তে সময় পেছনে ফিরে যেতে পারে। এবার তাকোপি শিজুকাকে সঠিকভাবে সাহায্য করার কথা ভাবে। সে শিজুকার সাথে অনেক কথা বলবে এবং এবার সে নিশ্চিতভাবেই শিজুকাকে খুশি করবে। তাকোপি সময় পেছনে ফিরে যায় এবং শিজুকার সাথে অনেক কথা বলার চেষ্টা করে। সে তার স্কুলেও যায়। স্কুলে গিয়ে সে দেখে যে শিজুকা কিভাবে বুলি হচ্ছে। প্রথমে তার মনে হয়েছিল যে হয়তো শিজুকা দুপুরের খাবার বা বাড়ির কাজ শেষ করতে পারে না, তাই তাকে বুলি করা হয়। তাই তাকোপি তাকে বাড়ির কাজের উত্তর বলে দেয়। এতে বুলি করা ছেলেমেয়েরা অবাক হয়ে যায় যে শিজুকা কিভাবে এসব জানে। তাকোপি এটাও জানে যে মৃত্যু অনিবার্য এবং সে তার কোনো হ্যাপি গ্যাজেট ব্যবহার করেও মৃত্যুকে এড়াতে পারবে না। তাকোপি শুধু এটাই চায় যে শিজুকার মৃত্যুর আগে তার মুখে একটি হাসি আসুক এবং সে যেন খুশি হয়। তাকোপি যখন দেখে শিজুকা কিভাবে বুলি হচ্ছে তখন তার মনে হয় যে তাকোপি আর মারিনার মধ্যে কোনো ঝগড়া চলছে। তাকোপির মনে একতরফা বুলিংয়ের কোনো ধারণা ছিল না। তার মনে হয়েছিল যে শিজুকা আর মারিনা বন্ধু। তাই সে ভাবে যে দুই বন্ধুর মধ্যে যতই ঝগড়া হোক না কেন, তারা যদি একসাথে বসে কথা বলে তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে তারা তো কখনো বন্ধু ছিলই না। তাই তাকোপি ভাবে যে যদি শিজুকা নিজে গিয়ে কথা না বলে তাহলে সে কি করবে। তাকোপি তার একটি হ্যাপি গ্যাজেট বের করে যা দিয়ে সে শিজুকার একটি টুকরো নিয়ে নেয়। এরপর তাকোপি শিজুকার রূপে রূপান্তরিত হয়ে যায়। তাকোপি ভাবে যে সে যদি নিজেই শিজুকার রূপে মারিনার সাথে গিয়ে কথা বলে তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। মারিনার এই আচরণ খুবই খারাপ, কারণ সে মারুতাকে খুব খারাপভাবে হেনস্থা করে। এটা কেউ দেখতেও পারে না। সে তাকে নির্মমভাবে শারীরিকভাবে আঘাত করে, লাথি মারে। একটা ছোট মেয়ে এত খারাপ আচরণ করতে পারে না। তাই মারুতা আবার অতীতে ফিরে যায়। সে চেষ্টা করে তাদের সাথে ভালোভাবে কথা বলতে, কিন্তু দ্বিতীয়বার অতীতে ফিরে যাওয়ার পর তার সাহস হয় না। তার কৌশল কাজ করে না এবং সে মারিনাকে সামনাসামনি মোকাবেলা করতে বা কথা বলতে পারে না। এমনকি মারিনা আক্ষরিক অর্থেই তার চোখে পেন্সিল দিয়ে আঘাত করার চেষ্টা করে। এটা খুবই ভয়ঙ্কর। একটি ছোট মেয়ে এতটা নির্মম হতে পারে না। তাই তাকোপি একটি ভিন্ন উপায় বের করে। সে মূলত শিক্ষকদের জানাতে চেষ্টা করে এবং সাহায্য চেয়ে চিৎকার করে, যাতে শিজুকা মারিনার হেনস্থা থেকে রক্ষা পায়। কিন্তু এরপর আমরা একটি চমকপ্রদ দৃশ্য দেখি। শিজুকা আসলে ততটা মন খারাপ ছিল না। শিজুকা বলে যে আজকাল তার দিনগুলো আগের থেকে অনেক বেশি আনন্দের। মারিনা সম্ভবত অনেক দিন ধরেই তাকে হেনস্থা করে আসছিল, কিন্তু যখন থেকে সে চাপির সাথে এবং এরপর তাকোপির সাথে মিশতে শুরু করেছে তার জীবন কিছুটা সুখী হয়েছে। এর ফলে সে সাহস পাচ্ছে এবং এই সব কিছু সহ্য করতে পারছে। আগের দৃশ্যে আমার খুব রাগ হচ্ছিল যে কেন এই ছোট মেয়েটি তাকে মারছে। আমার নিজেরই ইচ্ছা হচ্ছিল এই ছোট মেয়েটিকে পর্দার পেছন থেকে মারি। আসলে এই ডোপি চাপি কুকুরটি শিজুকাকে তার বাবা দিয়েছিলেন যখন তাদের ডিভোর্স হয়েছিল। এই পর্বের শেষ দৃশ্যে আমরা দেখি যে মারিনা স্কুল থেকে বাড়ি ফেরার সময় তার মায়ের সাথে দেখা করে। আমরা দেখি যে তার মা মানসিকভাবে কিছুটা অস্থির হয়ে গেছেন। আমরা আরও দেখি যে মারিনার বাবা আসলে বেশিরভাগ সময় শিজুকার মায়ের সাথে মজা করেন। আমি বলেছিলাম যে শিজুকার মা মূলত এসকর্টিংয়ের কাজ করেন এবং তাদের মধ্যে একজন ক্লায়েন্ট হলেন মারিনার বাবা। আমরা দেখি যে মারিনার বাবা শিজুকার মায়ের সাথে বেশি সময় কাটান এবং তাকে বেশি টাকা দেন, কিন্তু এই পরিবারের সাথে কম সময় কাটান। মারিনার পরিবারের মধ্যে অনেক ঝগড়া হয়, যার কারণে তাদের পরিবার একরকম ভেঙে যাওয়ার পথে। আর এই কারণে মারিনার মা মানসিকভাবে অস্থির হয়ে পড়েছেন, তারও রাগ হতে থাকে। এর ফলে মারিনার উপরও এর প্রভাব পড়ে। ছোট শিশুদের উপর এমন প্রভাব পড়া উচিত নয়। মারিনার মনে হয় যে এই সব শিজুকার কারণে হচ্ছে। এই পুরো চক্রে দোষ যারই হোক না কেন বা কোনো বড় মানুষেরই হোক না কেন, এর প্রভাব শিশুদের উপর পড়া উচিত নয়।
এখন আমরা বুঝতে পারি কেন মারিনা শিজুকাকে এত ঘৃণা করে এবং এত খারাপভাবে মারে ও হেনস্থা করে। এভাবেই আমাদের এই পর্বটি শেষ হয়। পরের পর্বে কি হবে তা আমরা দেখব। এই পর্বটি কিছুটা লম্বা ছিল, কিন্তু পরের পর্বগুলো স্বাভাবিক দৈর্ঘ্যের হবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনারা জানাবেন এই পর্বটি কেমন লেগেছে। দেখার জন্য ধন্যবাদ।